ওখানে? সোহিনী জন্ডিসে আক্রান্ত হয়ে আজ 15 দিন হাসপাতালে ভর্তি। ডাক্তারেরা অনেক চেষ্টা করেও শেষমেশ হাল ছেড়ে দিয়েছে। সোহিনীর বন্ধু মোহন তাকে দেখতে যায়। কিরে সোহিনী, কেমন আছিস রে? ভালো নেই রে, শরীরটা খুব খারাপ। আরে তুই একদম টেনশন নিস না, খুব তাড়াতাড়ি তুই সুস্থ হয়ে যাবি। আর কত মিথ্যে আশা দিবি মোহন? সব ডাক্তারেরা তো বলে দিয়েছে আমি আর বাঁচবো না। আরে কে কি বললো ও নিয়ে ভাবিস না, আমার 100% বিশ্বাস তুই ভালো হয়ে যাবি। এই কথাগুলো বলার পর মোহন যখন মহিলা ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে আসলো, তার চোখ থেকে এক ফোঁটা জল পড়ল। হাসপাতাল থেকে মোহন যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। বাড়িতে গিয়ে সে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। মাঝরাতে তার খাটের পাশের জানালায় ঠকঠক করে শব্দ হলো। জানালা খুলতেই মোহন অবাক হয়ে গেল। এই মোহন, বাইরে আয়, দেখ আমি একদম সুস্থ হয়ে গেছি। তুই এত রাতে এখানে কি করছিস? আর তোকে হাসপাতাল থেকে এত রাত্রে ছুটি দিয়ে দিল? উফ, তুই বড্ড বেশি কথা বলিস তো, তাড়াতাড়ি আয় না বাইরে। মোহন বাইরে গিয়ে দেখলো সোহিনীর গায়ের রং যেন ফ্যাকাশে হয়ে গেছে, আর তার চোখ দুটো যেন মরা মাছের মতো হয়ে আছে। তার চোখের পলক যেন পড়ছে না, একভাবে মোহনের দিকে তাকিয়ে আছে। এই, তুই কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলি না। কি প্রশ্ন? এত রাতে তোকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিল, আর যদি ছুটি দিয়েও থাকে তা তুই বাড়ি না থেকে তুই এখানে এসেছিস কেন? আমি দরকার হলে সকালবেলা যেতাম আমি তোকে দেখতে। আরে আমি যে পুরোপুরি সুস্থ হয়ে গেছিলাম, তাই ডাক্তারবাবুরা 4 ঘন্টা রেখে আমাকে ছুটি দিয়ে দিল। তুই চলে আসলি, তারপরে আমার ছুটি হয়ে গেল। আর তোর সঙ্গে একটা জরুরি কথাও বলার ছিল আমার। সোহিনীর এমন বলার পর সাথে সাথে হুড়মুড় করে যেন কিছু পড়ার শব্দ হলো, আর সেই শব্দ শুনে মোহন দৌড়ে চলে গেল। মোহন গিয়ে দেখল সে যে ঘরে শুয়েছিল সেই ঘরের টালির ছাউনি ভেঙে পড়েছে। পাড়া প্রতিবেশীরাও সেই শব্দে ঘুম থেকে উঠে সব দৌড়ে চলে এসেছে মোহনের বাড়িতে। মোহন মনে মনে ভাবতে লাগলো, আজকে যদি সোহিনী আমাকে না ডাকতে আসতো তাহলে হয়তো আমি এতক্ষণে মৃত। ভাঙা টুকরো সরাতে সরাতে সকাল হয়ে গেল। মোহন ভাবল একবার সোহিনীর বাড়িতে গিয়ে সোহিনীকে দেখে আসি। সোহিনীর বাড়ি যেতে মোহনের আবার অবাক হওয়ার পালা। ও কাকু, আরে এটা হলো কি করে এসব? কাল রাতেই তো কাল রাতে যখন তুমি হাসপাতাল থেকে বেরিয়ে গেলে, ঠিক 10 মিনিট পরে ডাক্তাররা জানালো সে আর দুনিয়াতে নেই। সোহিনীর শেষ কাজ সম্পন্ন হওয়ার পর মোহন নিজের বাড়িতে আসলো এবং ঘরে বসে ভাবতে থাকলো, মোহিনী কালকে কি একটা জরুরি কথা বলবে বলেছিল, কিন্তু সেই কথাটা আমার তো আর শোনা হলো না। জানি না তার সাথে আর কোনো দিন দেখা হবে কি।